বয়স যখন বাড়তে থাকে বন্ধুত্বের সংখ্যা তখন আস্তে আস্তে কমতে থাকে। ছোটবেলায় যেমন ছিল একগুচ্ছ বন্ধু বান্ধব, আজকে তা ব্যস্ততার কারণে খুবই কম হয়ে গেছে। অনলাইনের যুগে, ডিজিটাল যুগে এখন তারা একসাথে আমরা অ্যাক্টিভ আছি, আমি দেখছি তাকে, সে আমাকে দেখছে, কিন্তু ব্যস্ততার কারণে ঠিকমতো কথা বলা হচ্ছে না। যাদের সাথে সময় কাটতো একটা টাইমে, বাড়ি থেকে বের হলেই বন্ধু তুমি কোথায়, চলে আসো চায়ের দোকানে, সেই কথাগুলো বলার মানুষগুলো এখন ব্যস্ত হয়ে পড়েছে। তারপরও বলবো বন্ধুত্ব টিকে থাক আজীবন, কথা হোক আর না হোক, সম্পর্ক কখনো একবারই চলে যায়নি। আবার একটা টাইমে দেখা যায় যখন আমরা একসাথে হই, শৈশবটাকে এমনভাবে ফিরে পাই, মনে হয় না যে আমাদের মাঝখানে কতটা দিন চলে গেছে, তার সাথে আমার সাথে অনেক কথা হয় নাই। কিছু বন্ধুবান্ধব দেশ ছেড়ে দেশের বাইরে চলে গেছে, কিন্তু রেখে গেছে অনেক স্মৃতি। তো আজকে ভালোবাসার মানুষদের নিয়ে কথা বলতেছি না, শুধু বন্ধুত্বের দিনে কথা বলতেছি। কারণ একটা টাইমে এসে দেখছি যে বন্ধুত্ব মানুষের জীবনে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যার বন্ধু নেই সে আসলে বুঝে যে বন্ধু হারানো বা বন্ধু না থাকার কষ্টটা। তবে যাদের বন্ধু আছে তারা একটা লাকি পারসন। বন্ধুত্ববিহীন সময় কাটানো অনেক ট্রাফ। যারা একাকিত্ব বোধ করে বা একাকিত্ব থাকতে পছন্দ করে তারা হয়তো এই মর্মটা কখনোই বুঝবে না। তবে যারা বন্ধু প্রিয় মানুষ, তারা বন্ধুত্ব ছাড়া একটা নিঃশ্বাস পর্যন্ত ফেলতে তাদের কষ্ট হয়। বেঁচে থাকুক প্রতিটা সেক্টরের বন্ধুবান্ধব এবং সবাই ভালো থাকুক তাদের বন্ধুবান্ধবকে নিয়ে। চেষ্টা করবেন সুসম্পর্ক রাখার জন্য, কখনোই সম্পর্ক যেন নষ্ট না হয় এর জন্য চেষ্টা করবেন। কারণ আজকে আমি বুঝতেছি যে আমাদের বন্ধুবান্ধব দূরে চলে গেছে, কথা হয় না, তো কেমনটা লাগে, কতটা আনইজি ফিল হয় নিজেদের কাছে। তারপরও অনেক মানুষের সাথে আমরা পরিচিত, চলাফেরা করি, কিন্তু সেই সব মানুষদের সাথে আসলে মন খুলে কথা বলতে পারি না। যেমনটা বলা যায় ছোটোবেলার বন্ধুবান্ধব, বলা হয় বেস্ট ফ্রেন্ড, বলা হয় গুড ফ্রেন্ড, বলা হয় অলওয়েজ ফ্রেন্ড। এরকম বন্ধুবান্ধব জীবনে আসলেই দরকার।